সবাইকে যে মিষ্টি বলে গেল সে বোধহয় সবার থেকে বেশি মিষ্টি। মাঝে মাঝে মাথাটা গরম হয়, তাও আমাদের কাছে মিষ্টিই লাগে। তো যাই হোক, আজকে ওর আয়োজিত এই অনুষ্ঠানে এসে বেশ একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। আর ওর ডাকটা এমনই ডাক, দুদিন কেন 3 দিন ধরে মানে সর্দি কাশি জ্বর আমার বিভৎস অবস্থা, কিন্তু ওর ডাককে উপেক্ষা করা যায় না, তাই এসে পৌঁছেছি। আর বেশি কথাই যাব না, আমাদের আজকের অনুনাটক বউয়ের বায়না কলমে আমারই সঙ্গে ডক্টর মিন্টু চক্রবর্তী, ওনারই লেখা। আমরা যত নাটক পরিবেশন করি সবই ওরই লেখা। আমরা চলে যাই আমাদের উপস্থাপনায়। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে পুরো? তাহলে আর মাইক নেব না। এটা হবে না, যাবে না, উঠবে না, হাফ যাবে, হাফ যাবে। বসার দরকার নেই। দেখি আপনারা বসুন, আপনারা বসুন। না না, হ্যালো হ্যালো হ্যালো, লিখছে? দরকার নেই, আমার দরকার নেই। না না, গায়ে ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ম্যাডাম যেটা বললো সব মনেরা মিষ্টি, তার মানে সব ভাইয়েরা তেতো। একবারে আমাদের কথা বলেনি, এই জন্য ভীষণ দুঃখ পেয়েছি। যাই হোক, তো আমি আর কিছু বলছি না। আপনারা অপমান করেছে, আমাকেও করেছে, আমরা সবাইকেই করেছে, ভোলবাবুকে বাদ দিয়ে। তো ঠিক আছে, শুরু করছি তাহলে আমাদের আজকের অনুনাটক বউয়ের বায়না। আমি একজন স্বনামধন্য কবি, আমি কবিতা লিখি। তো এবছরে ওই সাহিত্য একাডেমি পুরস্কারটা আমার বাধা, কিচ্ছু করার নেই, ওটা আমি পাবো। তো কবিতাটা শুরু করছি, যেটা আমি সবে লেখাটা শুরু করেছি, কিছুটা হয়েছে, আর কিছুটা হলে পাবো পুরস্কারটা। কোকিল ডাকে কুহু কুহু, বুকের মধ্যে হুহু হুহু, আমার পাশে তুমি শুধু, বুকটা আমার শুধুই ধুধু। তারপর 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 আরে কি কবিতার ছিলি রে! কোকিল ডাকতে কারণ বুকের মধ্যে হুহু করে, এ আমি বাবার কাছে শুনিনি বাবা। তারপর তারপর কি যেন বললো? আমার পাশে তুমি শুধু। কেন গো, তোমার পাশে কি শাহজাহানের মতো 100 জনকে থাকতে হবে? আমার বলে কিনা বুকটা আমার শুধুই ধুধু। কিসে তোমার বুকটা ভরা হবে গো? হ্যাঁ দেখো, এই তুমি এসবের মধ্যে না গলাবে না তো। তুমি কবিতার বোঝনটা কি? কবিতার বোঝনটা কি? দেখবে দেখবে এই কবিতা যখন বেরোবে না, সাহিত্য একাডেমি পুরস্কার বাঁধা, নোবেলটাও পাবো আমি এই কবিতা দিয়ে। দেখো তুমি, এই কবিতায় না একটা ঘুটের চাকরিও কেউ কোনোদিনও তোমায় দেবে না, বুঝতে পেরেছো? আরে দেবে দেবে, তুমি তো কিছু বোঝো না কবিতা। শোনো, জীবনে কোনোদিনও শান্তির কোনো কাজ না করে শান্তিতে নোবেল পাওয়া যায়। সুতরাং জায়গা মতো তেল মারতে পারলে সব পুরস্কার আছে। যে যা পেয়েছে পেয়েছে। শোনো না, এসব ছাড়ো না। এই সামনে রথের ছুটি আসছে, চলো না আমরা কোথাও ঘুরে আসি। আরে সকালবেলা আমার কবিতার পিন্ডি চটকে দিয়ে চলো না আমরা কোথাও ঘুরে আসি। না না, ঘুরতে গেলে আমি কি পোস্ট করবো? পোস্ট করবে না? করবো তো। আসলে আমার মোবাইলে যত ছবি ছিল না, সব পোস্ট করা হয়ে গেছে। ওই লাস্ট যে ছবিগুলো পোস্ট করেছিলাম তাতে 70টা লাইক, 50টা লাভ দিয়া আর 20টা না কমা পেয়েছি। তার মানে ওই যারা থামস আপ দিয়েছে তারা আমার ছবি পছন্দ করেছে, আর যারা লাভ সাইন দিয়েছে তারা আমাকে ভালোবাসা জানিয়েছে। আর 20টা না হাহা পেয়েছি। ওই হাহাটা কেন পেলাম আমি বুঝতে পারি। আরে বাবা, ওই হাহাটা যারা দিয়েছে তারাই হচ্ছে আসল বুদ্ধিমান। কেন বুদ্ধিমান কেন? আরে বাবা, তারা বুঝতে পেরেছে যে তুমি ওই ছেঁড়া ছেঁড়া প্যান্ট, তারপরে চক্কর বক্কর জামা, কালারিং চুল আর ওই প্রিন্টেড নোট এসব করে আসলে তুমি জোগাড় সাজার চেষ্টা করেছো। আর ভূত কথাটা কি বোঝো তুমি স্টাইলে? হ্যাঁ যা এসব ছাড়ো না, চলো না কোথাও ঘুরে আসি। আরে চলো না
কোথাও ঘুরে আসি। হ্যাঁ এই তো গত মাসেই ঘুরে এলাম। এই আমার কি টাকার জমিদারি আছে, না আমার শ্বশুর মশাই আমাকে টাকার জমিদারি দিয়ে গেছে? আরে বাবা, ঘুরতে না গেলে আমি কি পোস্ট করবো? আরে একদম ছবি নেই, চলো না। আরে বাবা, পোস্ট করবে না তুমি। ছবি পোস্ট করবে বলে আমি বছরের মধ্যে 50 বার তোমায় ঘুরতে নিয়ে যাবো, ওই 200 খানা জামা কাপড় কিনে দেবো। আচ্ছা এটা কি মামা বাড়ির আবদার পেয়েছো নাকি? দূর বাবা, আরে কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, হনুমানের লেজ ধরে টানাটানি। আরে আমার নাকি ষষ্ঠী রে, এক কুকুরের লেজ আমি আজ পর্যন্ত সোজা করতে পারিনি, আবার হনুমানের লেজ। শোনো, যদি ভদ্র মহিলা হয়ে থাকো, মানে একদম যদি নিজের একটা জেদ থাকে, তাহলে একদম কথা বলবে না, এই আড়িটাকে একদম বজায় রাখবে। ও আমিও কটা দিন অন্তত একটু শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে, যাও, আমি কালই বাপের বাড়ি চলে যাবো। কাল কেন? যাও আজই যাও। দেখো ওই শাস্ত্রে লেখা আছে জানো তো, যে শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। বেরিয়ে পড়ো আজই বেরিয়ে পড়ো। এইভাবে আমাকে অপমান করছো? আমি না তোমার একটা মাত্র বোন। আরে বাবা, আরে আমি অপমানটা কোথায় বললাম? তুমি বাপের বাড়ি যেতে চাইলে আমি অনুমতি দিলাম, এর মধ্যে আবার তুমি অপমানটা কোথায় দেখলে বলো তো? তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আরে বাবা, আমাকে বিয়ে না করলে তো তোমার জীবনে বিয়েই হতো না। শেষে উপায়ন্তর না দেখে ওই আমার মতন একটা নিরীহ প্রাণীকে জবাই করলে। বিয়েটা না হলে বরঞ্চ আমি বেঁচে যেতাম। তুমি আমার অপমান করলে। ঠিক আছে, আমি কালই বাপের বাড়ি চলে যাবো, তুমি হাত পুড়িয়ে যাবে। কি